আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মোস্তফা কামাল আপনাদেরকে জানাচ্ছি designyourproject.blogpost.com এর পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমরা ফটোশপ টিউটোরিয়ালের দেখব যে কাস্টম শেপ ইউজ করে 3D লোগো কিভাবে তৈরি করা যায় অথবা সাধারণ লোগো কিভাবে তৈরি করা যায়। তো টিউটোরিয়াল শুরু করার আগে আবারও বলছি, টিউটোরিয়ালগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দিন। আর যেটা সবচেয়ে বড় কথা, আমার টিউটোরিয়াল বুঝতে সমস্যা হলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন ভিডিও লিংকের নিচে। চেষ্টা করব আপনাদের কমেন্টের সঠিক উত্তর দিতে। আর আপনারা চাইলে আমার এই ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন। এটা আমার ফেসবুক গ্রুপের নাম হচ্ছে ডিজাইন ইউর ফটো এন্ড ক্রিয়েটিভিটি। আমি পোস্টে দিয়েছিলাম আমি আজকে এরকম একটা লোগো তৈরি করব কাস্টম শেপ ইউজ করে। আর আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে আপনারা ফটোশপ আমার ডেলিমোশন আমার টিউটোরিয়াল এখন থেকে পাবেন। এখানে ফটোশপ বাংলা টিউটোরিয়াল সার্চ করলে পাবেন, অথবা বেসিক ফটোশপ বাংলা টিউটোরিয়াল লিখে সার্চ করলে পেয়ে যাবেন। এটা আমার ভিডিও, তারপর এটা আমার ভিডিও, এখানে এটা আমার ভিডিও, অর্থাৎ এই পেয়ে যাবেন আশা করি। তো চলুন টিউটোরিয়াল শুরু করি। তা আমি যে প্রথমে এটা করার জন্য এরকম বানানোর জন্য আমার প্রয়োজন পড়বে একটা নতুন ফাইলে যাবো, ফাইল থেকে নিউ, এটার নাম দিই কাস্টম লোগো। তো এটার উচ্চতা 1280, হাইট রাখলাম 768, রেজুলেশন 72, কালার মোড 8GB রেখে ওকে করে দিলাম। এখান থেকে আমি কাস্টম শেপ টুলটা নিব। আমি এটা চুজ করলাম, যে এই ইয়াটা চুজ করলাম, রেখে করলাম। এখানে আমি এটা মাউসের সাথে ড্র্যাগ এন্ড ড্রপ করলাম। এটাকে আমি ছেড়ে আমার যে মূল কাজ সেটা হচ্ছে এটাকে আমার করতে হবে, অর্থাৎ একটা অ্যাকশন প্লেট তৈরি করতে হবে। আমি উইন্ডো যাব, উইন্ডো থেকে অ্যাকশন প্লেট। এখানে আমি এই যে ক্রিয়েট এ নিউ অ্যাকশন, ক্রিয়েট এ নিউ সেট, এখানে দিলাম কাস্টম লোগো নাম রাখলাম, দিয়ে ওকে করে দিলাম। তারপরে ক্রিয়েট এ নিউ অ্যাকশন, এখানে আমি এটাকে কাস্টম দিলাম। রেকর্ডিং শুরু হয়ে গেল। এটার একটা কপি নেব আমি। কপি নেওয়ার পর এটা সিলেক্ট রাখা অবস্থায় কিবোর্ড থেকে আপার ক্যাট অ্যারো এবং রাইট অ্যারো দুদিকে নিয়ে আমি করে দিলাম, অর্থাৎ একটি এই সাইডে নিলাম আর এই সাইডে নিলাম। নেওয়ার পর এটাকে আমি অ্যাকশনটা বন্ধ করে দিলাম। নিচে এটাকে আমি ডিলিট করে দেবো, এটা আমার প্রয়োজন নেই। এটাকে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট অথবা লেয়ার থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেব। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম। এখন এটাকে আমি কিছু গ্রেডিয়েন্ট দিব, গ্রেডিয়েন্ট ওভারলে দিই। আমি দিলাম গ্রেডিয়েন্ট ওভারলে, এখানে আমি এটাই চুজ করলাম, দিয়ে ওকে করে দিলাম। আপনারা গ্রেডিয়েন্ট ওভারলে প্রয়োগ করে দেবেন, অথবা না আমি অন্য একটা গ্রেডিয়েন্ট দিই। আমি এটাকে দিলাম। তারপর হ্যাঁ আমি এটা দিলাম। দেওয়ার পর এটাকে আমি ওকে করে দিলাম। ইনার শ্যাডো দিলাম। ইনার শ্যাডোর জন্য আমি ব্লেন্ডিং মোড মাল্টিপ্লাই রাখলাম, কালার রাখলাম ব্ল্যাক, ডিসটেন্সটা কমাবো শুধু আমি, ডিসটেন্স 5 এবং সাইজ 5 করে দিলাম। আর অন্যান্য অপশন গুলো আমি ডিফল্ট আকারে রাখলাম। ইনার শ্যাডো, এখানে সাদা কালার আছে, এখানে কালারটা চেঞ্জ করে আমি অন্য একটা কালার দিয়ে দিচ্ছি, কোন দেখা যায়। শ্যাডোটার সাইজটা আমি একটু বাড়িয়ে দিই, এটাকে আমি 12 করে দিলাম। দিয়ে আমি এটাকে ওকে না সরি আমার আর একটা কালার দিতে, সেটা হচ্ছে যে ড্রপ শ্যাডোটা দিই, সাইজটা আমি কমাই, সাইজ দিলাম 1, ডিসটেন্স করলাম 1 করে, এটা আমি ওকে করে দিলাম। এখন এটা আমাকে আমি যে অ্যাকশনটা তৈরি করেছিলাম আমি অ্যাকশনটা প্রয়োগ করবো। তা আমি এখানে অ্যাকশনের নামটা দিয়েছিলাম কাস্টম লোগো, আর অ্যাকশন প্লেটা দিয়েছিলাম কাস্টম সিলেক্ট রাখা অবস্থায় যেখানে প্লে টু সিলেকশন আসবে, একটা প্লে সিলেকশন। আর দেখুন আমার কপি হচ্ছে। কয়েকটা কপি নিয়ে নিলাম, নিয়ে এটা আমি করে দিলাম। আপনারা চাইলে আরো বেশি করে নিতে পারেন। এটার উপর ইয়াটাকে আমি ক্লিয়ার টু লেয়ার স্টাইল দিয়ে দিই, ক্লিয়ার টু
ক্লিয়ার লেয়ার স্টাইল করে দিলাম, অর্থাৎ এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসলো। এখন এটার উপর আমি অন্য একটা কালার প্রয়োগ করবো। আমি গ্রেডিয়েন্ট ওভারলেতে যাই, এখানে যে স্পেকট্রামটাই দিলাম, দিয়ে কি করে দিলাম, আমি এটা ইনার শ্যাডোটা দিই, ইনার শ্যাডো দিলাম, এটা ডিসটেন্স 5 করলাম, সাইজ 5 দিলাম। এখন ড্রপ শ্যাডোটাকে আমি ইনার গ্লোটাকে আমি একটু করে দিলাম, ইনার গ্লোটা আমি সাদা কালার রাখলাম, এটা সাইজ 8 রাখলাম। ড্রপ শ্যাডো দিলাম, ড্রপ শ্যাডোটা 1/1 দিলাম। এটা সুন্দর একটা কাস্টম লোগো হয়ে গেল। এটা আপনার ইউজ করে, এগুলো কিন্তু আপনার চাইলে এটা পরিবর্তন করতে পারবেন। ধরুন আমি অন্য একটা দেবো এখানে, এই যে এখানে দেখুন, এখানে ডাবল ক্লিক করুন, করার পর ওপেন হবে। আপনি এটাকে উঠিয়ে দিন, এটাকে উঠিয়ে দিন। এখান থেকে আপনি ধরুন এখানে যান, এটা পরিবর্তন করে দিলাম। আমি এইটা দিতে যাচ্ছি, এখানে শুধু আপনার এটা ড্রাগ এন্ড ড্র করুন। ড্রাগ করার পর সাইজটা চাইলে আপনি বড় করতে পারেন, এটা বড় করে নিন। এটাকে আমি সেভ করে দেবো, কন্ট্রোল এস চাপলাম। আপনি একটু খেয়াল করুন যে এখানে দেখুন যে এটা পরিবর্তন হয়েছে, সুন্দর একটা লোগো হয়ে গেছে। আপনি চাইলে কিন্তু এটা কিন্তু দেখুন, এরকম সুন্দর সুন্দর লোগো তৈরি করতে পারেন। অথবা কাস্টম শেপ ইউজ করি, কাস্টম শেপ আপনার ফটোশপে কাস্টম শেপ কিভাবে ইনস্টল করতে হয় এবং কিভাবে করতে অনলাইন থেকে ডাউনলোড করতে হয় তাহলে দেখানো হয়ে গেছে, আমার টিউটোরিয়ালে দেখে নেবেন। তার কথা বলবো আজকে এই পর্যন্ত, অন্য সময় একটা টিউটোরিয়ালে আবার হাজির হব। তো আজকে এই পর্যন্ত কথা বলে শেষ করছি। খোদা হাফেজ।